ইংরেজদের হাত থেকে ছেলেকে মুক্ত করার জন্য রায়মশাইকে বিরাট অঙ্কের টাকা দিতে হবে কোম্পানিকে। তার জন্য রায়মশাই মরিয়া হয়ে উঠেছেন। তাই তার ছেলের বিয়ে দিচ্ছেন এক বয়স্ক পাত্রীর সাথে। এই আমি হতে দিতে পারি না। ব্রজেশ্বর রায় তো আমাদের বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়েছিলেন। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ব্রজেশ্বর রায়ের বিয়ে বন্ধ করলে কার কি লাভ? আমার দ্বিতীয় কারণটা জেনে নাও তাহলে। বলো কি কারণ? এই যে সুন্দরীবালা, তার অনেক বিষয় সম্পত্তি আছে, কিন্তু 3 কুলে কেউ নেই। বয়স হয়েছে, তার দুঃসম্পর্কে জ্ঞাতি গোষ্ঠীরা শকুনের মতো চেয়ে রয়েছে। সুন্দরীবালা মারা গেলেই তার সম্পত্তি দখল করবে বলে। আমার তো মনে হয় সেই আত্মীয়দের মধ্যে কেউ সুন্দরীবালাকে সম্পত্তির লোভে খুন করতে পারে। আমাদের তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। সত্যি এই পোড়া দেশে মেয়েদের যে কি দুর্দশা, বিশেষ করে কুলীন ঘরের মেয়েদের। হয় একদম অল্প বয়সে বুড়োদের সঙ্গে বিয়ে দেবে, আর তা না হলে সারা জীবন বিয়েই হবে না, এই সুন্দরীবালার মতো অরক্ষণীয়া থেকে যাবে। না দেবী, তুমি যে কাজটা করছো একদম ঠিক কাজ করছো। হ্যাঁ রানীমা, তুমি শুধু আমাদের বলো আমাদের কি করতে হবে। প্রথমে আমরা ছদ্মবেশে প্রবেশ করব সুন্দরীবালার বাড়িতে। আমার সঙ্গে আপনার কি কথা থাকতে পারে আমি বুঝতেই পারছি না। এই বিষয়ে বাবা মশাই যা কথা বলেছেন আমি আর কিছু বলতে চাই না। আমি জানি তোমার অনেক ক্ষোভ। কি জানো, আমাদের এই সমাজটা বড় নিষ্ঠুর। এখানে ব্রাহ্মণ কুলীন পরিবারের মেয়েদের ঠিক সময়ে যদি যোগ্য পাত্র না পাওয়া যায়, সারাটা জীবন অবিবাহিতা হয়ে অরক্ষণীয়া হয়ে থাকতে হয় আমার মতো। আমি তো বহু যুগ আগে বিয়ের স্বপ্ন দেখা ছেড়েই দিয়েছি। ওই যে বলি না, বিয়ে না করে মরবো না, রসিকতা করে বলি। সেই রসিকতা যে এমন সত্যি একটা চেহারা নেবে আমি ভাবতে পারিনি। আসলটা কি জানো, আমার না একটা অবলম্বন চাই। আমি বড় একা, বড় অসহায়। এই বিষয় সম্পত্তি আমার এক বড় বালাই। আমি যদি মরে যাই, আমার বিষয় সম্পত্তি তো বারুভূতে লুটে পুটে খাবে, আমার 7 পুরুষের সম্পত্তি। তাই তোমার বাবা যখন বললেন যে তোমাকে বিয়ে করলে তিনি সব দেখে টেকে রাখবেন, আমি ভালো মতো কিছু না ভেবে টেবেই রাজি হয়ে গেলাম। বুঝতে পারছি তোমার সঙ্গে একটা বড় অন্যায় হতে চলেছে, রাজি হয়ে গেলাম। কিন্তু আমি তো মেয়ে, আমার তো ইচ্ছা অনিচ্ছের কোনো দাম নেই। তুমি তো ছেলে, এ বাড়ির একমাত্র ছেলে, তোমার তো ইচ্ছা অনিচ্ছের দাম আছে। তোমার অনিচ্ছের কথা তুমি তো বলতে পারো। আপনার কথা শুনে আপনার প্রতি আমার শ্রদ্ধা হচ্ছে, কিন্তু আমার কাউকে কিছু বলার নেই, কারণ আমার পিতা আমাকে বিক্রি করে দিয়েছে। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই, আর কিছু বলার অধিকারও নেই আমার। সাগর মা, সাগর মা,
দেখ দেখ তোর জন্য কি নিয়ে এসছি। তুই তো মিষ্টি খেতে ভালোবাসিস, তাই নবু ময়রা সন্দেশ নিয়ে এসছি তোর জন্যে। আমি নিজে নিয়ে এলাম। তাই নাকি? দাও দাও। আহারে, মেয়েটা আমার আঘাত পেয়ে এমনটা হয়ে গেছে। ওদিকে ওর কপাল পুড়ছে, আর এদিকে ও বসে বসে আনন্দের সন্দেশ খাচ্ছে। খাক খাক, এতেই যদি দুঃখ কষ্ট ভুলে থাকে তো থাকুক। না 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 না, আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই মেনে নেব না। তুই যতই মেনে নিস না কেন, আমি কিছুতেই এটা মানবো না। সাগর মা, তুই কোনো চিন্তা করিস না। তুই শুধু একবার মুখ ফুটে বল, তুই একবার মুখ ফুটে বল, আমি এই বিয়ে ভেঙে দেবো। দরকার পড়লে ব্রজেশ্বরকে আমি তুলে নিয়ে আসবো। তুই শুধু একবার মুখ ফুটে বল মা, ওই জমিদার হরবল্লভ রায়ের মাথা আমি ফাটিয়ে চৌচির করে দেবো। বল মা, বল বল সাগর মা, তুই আমাকে শুধু একবার মুখ ফুটে বল, তুই কি চাস? বল মা বল, তুই যা বলবি আমি তাই করবো মা, আমি তাই করবো। তুই বল, তুই কিসে শান্তি পাবি? আমি তো শান্তিই আছি বাবা। ভান ভান, এটা তোর ভান। ভান করছিস তুই মা, ভান করছিস। তোর বুকের ভেতরটা মুচড়ে উঠছে, অথচ তুই হাসছিস। তুই আমার এমনই লক্ষ্মী মেয়ে সাগর, কিন্তু আমি তো জানি তোর কতটা কষ্ট হচ্ছে। আমি যে তোর বাবা, স্বামী পুনর্বার বিয়ে করলে কোনো মেয়ে তা সহ্য করতে পারে? সে হাসতে পারে, সে আনন্দ পেতে পারে? সতীন নিয়ে কোনো মেয়ে ঘর করতে চায়? বাবা, তুমি তো চিন্তা করছো কেন বলো তো? বিয়েটা হলে তবেই তো মন খারাপের প্রশ্ন। সতীন কাটার জ্বালায় অস্থির হবার কি আছে? বিয়েটাই তো হবে না। কি বলছিস কি তুই সাগর? বিয়ে হবে না? না। হায় ভগবান, মানসিক আঘাতে মেয়েটার মাথাটাও কোথায় গেল? হ্যাঁ, এই বিয়ে কিছুতেই হবে না, তুমি দেখো। সাগর মা, তুই এত জোর দিয়ে বলছিস কি করে? আমি বলছি কারণ যে বলেছে। সর্বনাশ হচ্ছিল আর একটু হলেই। প্রফুল্ল দিদির কথা বলে ফেলছিলাম। আমি তো বাবাকে বলতে পারছি না যে প্রফুল্ল দিদি আমায় কথা দিয়েছে এই বিয়ে হবে না। তাই আমি নিশ্চিত জানি এই বিয়ে হবে না। সাগর মা, তুই কি করে জানলি মা এই বিয়ে হবে না? কে বলেছে তোকে? নাকি স্বপ্ন দেখেছিস? শোন মা, আমি যতদূর খবর পেয়েছি বিয়ের আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে, শুধু বিয়েটা হওয়াই যা বাকি। তোকে কে বললো যে এই বিয়ে হবে না? জানতে পেরেছি কোনোভাবে যে এই বিয়ে হবে না। তুমি শুধু দেখো, কোনো চিন্তা করো না। তাই যেন হয় সাগর মা, বিয়েটা যেন সত্যিই না হয়। ঠাকুর যেন তোর মনের ইচ্ছে পূরণ করেন। আমি জানি প্রফুল্ল দিদি, তুমি এই বিয়ে ভাঙবেই। কিন্তু কিন্তু তুমি এই বিয়ে ভাঙবে কি করে?